জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো তোমরা যদি এসএসসিডি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা যদি এসএসসিডি পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো, তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কিন্তু ভিডিওটি তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে এবং তোমাদের হরেক ডাউট কিন্তু আমি সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা সবথেকে যে বড় কোশ্চেন, এই যে নোটিশটা কাল থেকে কিন্তু ভাইরাল হচ্ছে, তো আমাকে অনেক স্টুডেন্ট সেন্ড করেছে। আমি কালকে বাড়িতে নেই, তার জন্য হচ্ছে আমার ভিডিওটিতে লেট হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের আমি কনফার্ম করে দেবো এই নোটিশটা রিয়েল নাকি ফেক। অনেক তো বড় বড় ইউটিউব চ্যানেল বলছে, সেগুলো বলছে এটা রিয়েল, এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে এটা কিন্তু ফেক। তো তোমাদের হরেক ডাউট, তোমাদের সবথেকে কনফিউশন হয়ে আছে যে এই নোটিশটা রিয়েল নাকি ফেক। আর সবথেকে বড় কথা হচ্ছে এই নোটিশে বড় একটা পরিবর্তন করা হয়েছে, যেটা তোমরা ভালো করে জানো। আমাদের ফিজিক্যাল হওয়ার পর আবার একটা কিন্তু মেরিট লিস্ট লাগতো, তারপরে কিন্তু আমাদের মেডিকেল হতো, মেডিকেলের পরে আমাদের ফাইনাল কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের হতো। তো এখানে কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, এখানে পিএসটি এবং পিইটি এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ডিএমই এবং আরএমই সব কিন্তু একসঙ্গে, মানে বলতে গেলে আমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিন্তু একসঙ্গে এখানে করাবে, কিন্তু সাফ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এই নোটিশের মাধ্যমে, ঠিক আছে। চলো বেশি না দেরি করে আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি এই নোটিশটা রিয়েল নাকি ফেক, আর সত্যি কি আমাদের 18 তারিখ থেকে কিন্তু আমাদের রানিং প্রসেস শুরু হবে নাকি আমাদের শুরু হবে না, টু জেড তোমাদের হরেক ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, তোমরা দিয়ে আমার এই চ্যানেলে প্রথমবার এসে দেখো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি নোটিশটা পেতে দিচ্ছ, অবশ্যই তোমার টেলিগ্রামে তোমার জয়েন তোমরা করে নাও। টেলিগ্রামে শুধু এই নোটিশ নয়, আমি সব রকম কিন্তু নোটিশ কিন্তু দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু তোমরা এখানে জয়েন তোমরা করতে পারো। তো চলো এইবার আসি মেনের মধ্যে, যে আমাদের এই নোটিশে কী বলা আছে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে চলেছে এবং এর শিডিউল কী, সব কিছু বলছি। তারপরে এই নোটিশটা রিয়েল নাকি ফেক তোমাদের পুরো অফিসিয়াল পুরো তথ্যর সঙ্গে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সহজ ভাষায়। তো চলো, তো তোমাদের বলছি ভিডিওটি তোমরা সবাই কিন্তু একটা করে তোমরা লাইক তোমরা করে দিও, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা আছে, তো এখানে নোটিশে বলা আছে, দেখো নোটিশ ফর পিএসটি পিইটি। তো এখানে দেখো এখানে বলা আছে রিক্রুটমেন্ট টু ফিল আপ ভ্যাকেন্সিস ফর ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো 2024-এ তোমরা জানো ভালো করে কিন্তু এখানে ভ্যাকেন্সি। তারপরে দেখো এখানে যেটা বলা হয়েছে হচ্ছে রেফার দ্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ডেট। তো এটা কিন্তু আমাদের 24/11/2023। তো এই ডেটটা দেখে কিন্তু অনেকের কিন্তু কনফিউশন হয়েছে যে এই ডেটটা কি, আমাদের 2024-এর একটা ভ্যাকেন্সি তোমরা ভালো করে জানো। এখানে তাহলে 2023 কেন লেখা আছে? দেখো এখানে 2023 বলতে এই 24শে নভেম্বর 2023-এ কিন্তু আমাদের এই নোটিফিকেশন, যে আমাদের যে 2024-এ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পাবলিশ হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের ডেট এবং নোটিফিকেশন ডেট কিন্তু আমি ডিসপ্লেতে লাগিয়ে দিয়েছি। এই কিন্তু ডেটের 24 তারিখে কিন্তু আমাদের নোটিফিকেশান কিন্তু এসেছিলো, তারা কিন্তু ডেটটা কিন্তু এখানে দিয়েছে। তার দেখতে পাচ্ছ হুইচ নোটিশ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল হ্যাভ বিন পাবলিশ। তো এখানে পাবলিশ করার কথা বলেছে, মানে আমাদের যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এই 24 তারিখে, 24শে নভেম্বর 2023-এ, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো 2 নম্বর প্যারাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 2 নম্বর প্যারাতে বলেছে এখানে নেক্সট স্টেজ অফ সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস পিএসটি পিইটি, এবং দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন মানে ডিভি, এবং ডিটেলস মেডিকেল এক্সামিনেশন মানে ডিএমই, অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন মানে আরএমই অফ সিবিটি কোয়ালিফাই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল টু বি কন্ডাক্ট। তো 18 মানে আগস্টে 18 থেকে সেপ্টেম্বরে 28 তারিখ পর্যন্ত কিন্তু এই যে আমাদের প্রসেস, এই কিন্তু প্রসেসটা কিন্তু চলছে, ঠিক আছে। মানে পুরো কিন্তু পাক্কা তোমরা মানতে পারো 1 মাস 10 দিন কিন্তু আমাদের এই প্রসেসটা চলবে, যেটা কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল এবং আরএমই এবং ডকুমেন্টস ভেরিফিকেশান সব কিন্তু একসঙ্গে যে চলবে, এই কিন্তু 1 মাস 10 দিন কিন্তু এই প্রসেসটা চলবে। এবং তোমরা যে অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে, তো দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড অফ কোয়ালিফাই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি মেড অ্যাভেলেবল লাইভ অন সিআরপিএফ ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছ recruitment.crpf.gov.in আফটার আগস্টের 8 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে আরও এখানে 4 নম্বর প্যারাতে তোমার বলা আছে ক্যান্ডিডেট আর অ্যাডভার্টাইজ টু ভিজিট সিআরপিএফ ওয়েবসাইট রেগুলারলি টু নো লেটেস্ট আপডেট। তো এখানে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমাদের সিআরপিএফের যে ওয়েবসাইট আছে, সিআরপিএফের ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে বলেছে। এখানে তারপর দেখতে পাচ্ছ এখানে 22/7/2024 মানে 22 তারিখে কালকেই পাবলিশ হয়েছে ডিআইজি রিক্রুটমেন্ট। তো সিআরপিএফ তোমরা দেখতে পাচ্ছ। তো এইবার হচ্ছে বড় কথা, যে আমাদের এই নোটিশটা রিয়েল নাকি ফেক সেটা নিয়ে সম্পূর্ণ কথা, এটা রিয়েল নাকি আমাদের এটা ফেক।
তো চলো তোমাদের আমি সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরাই কিন্তু এখানে বিচার তোমরা করতে পারবে এটা রিয়েল নাকি ফেক, ঠিক আছে। তো দেখো এখানে কোনো কিছু যদি ইন্টারনেট নোটিশ যদি আমাদের ভাইরাল যদি হয় না, তো সেখানে কিন্তু সাফ কিন্তু এখানে সিগনেচার কিন্তু থাকবে, এখানে সিগনেচার থাকবে। যেহেতু এটা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু কিন্তু নেই, আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভিডিওটা কিন্তু একটু বড়ো হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে, তোমাদের হরেক ডাউট কিন্তু আমি তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো। দেখো এখানে কিন্তু অফিসিয়াল যদি ওয়েবসাইটে আসে, এখানে কোনো কিছু কিন্তু নোটিফিকেশান জিডি সম্পর্কে কোনো কিছু নোটিফিকেশান এখানে নেই, তার মানে ওই নোটিফিকেশান যেটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ইন্টারনেট নোটিশ, তাই তো। এই তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেলো, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ নয়, এটা কিন্তু ইন্টারনেট নোটিশ। কিন্তু ইন্টারনেট কোনো কিছু নোটিশ যদি পাবলিশ যদি হয়, ভাইরাল যদি হয়, তো ইন্টারনেট নোটিশে কিন্তু এখানে ডিআইজি সাহেবের কিন্তু এখানে সিগনেচার কিন্তু থাকে, ঠিক আছে। কিন্তু এই নোটিশে কিন্তু সিআরপিএফের ডিআইজি তার কিন্তু সিগনেচার নেই। তো সিগনেচার নেই মানে এটা অফিসিয়াল ওয়েবসাইটে থাকার কথা ছিল, তো অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত নেই। তো এটা যদি রিয়েল যদি হয়, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে, কিংবা তোমরা মানতে পারো 1 থেকে 3 দিনের মধ্যে যদি অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশান চলে আসে, তাহলে তো এটা পুরোপুরি রিয়েল। এবং যদি না এটা অফিসিয়াল ওয়েবসাইটে যদি না আসে, তাহলে কিন্তু পুরোপুরি হবে ফেক, কারণ ইন্টারনেট নোটিফিকেশানে কিন্তু এখানে আমাদের ডিআইজি সাহেবের কিন্তু সিগনেচার কিন্তু থাকার কিন্তু দরকার, ঠিক আছে। যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে থাকে সেটা কিন্তু এখানে না কিন্তু সিগনেচার হলেও চলবে। যেমন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যেমন দেখো এখানে সিআরপিএফ ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যালে যে আমাদের যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল, দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ছিল, তার জন্য কিন্তু এখানে সিগনেচার কিন্তু নেই, ঠিক আছে। কিন্তু তারপর যদি দেখি এখানে দেখো 2022 যে আমাদের পিইটি পিএসটি যে কন্ট্যাক্ট হয়েছিল, এটা কিন্তু ইন্টারনেট নোটিশ ছিল। প্রতিটা দেখো এসএসবি, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, আসাম রাইফেল সবাই কিন্তু এখানে জারি করেছিল ইন্টারনেট নোটিশ। তো এখানে দেখো ডিআইজি যে সিআরপিএফের কিন্তু এখানে সিগনেচার আছে, তোমরা দেখতে চাই এই দেখো সিগনেচার কিন্তু সাফ আছে। এটা কিন্তু ইন্টারনেট নোটিশ। আর এটা কি, এটা হচ্ছে সিআরপিএফ ট্রেডসম্যান, এটা কি অফিসিয়াল নোটিশ, তার জন্য কিন্তু এখানে সিগনেচার নেই। দেখেছো এটা কিন্তু আমাদের ইন্টারনেট নোটিশ। তো ইন্টারনেট নোটিশ মানে এখানে সিগনেচার থাকা দরকার ছিল, কিন্তু এখানে সিগনেচার নেই, তার জন্য কিন্তু এটা পুরোপুরিভাবে ফেক তোমরা মানতে পারো, ঠিক আছে। তো আর দেখো আমি কি বলছি, এখানে দেখো এটা দেখো ইন্টারনেট নোটিশ ছিল, এটা কিন্তু 2022 যে আমাদের পিইটি পিএসটি যে আমাদের শিডিউল যে করেছিল, সেই পিইটি পিএসটির কিন্তু শিডিউলে কিন্তু এখানে সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা কিন্তু ফোর্সকে কিন্তু এখানে পাঠিয়েছিল ইন্টারনেট নোটিশ, ঠিক আছে, যে আমাদের কবে থেকে কবে এখানে ফিজিক্যাল হবে সেটা কিন্তু পাঠিয়েছিল। তারপর দেখো এখানে সিআরপিএফ ট্রেডসম্যান তোমরা যদি দেখো, এখানে কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন ছিল যে আমাদের সিআরপিএফের কিন্তু আমাদের 10 তারিখ থেকে যে রানিং শুরু হচ্ছে 10ই জুলাই থেকে, তো সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছিল, তার জন্য কিন্তু এখানে সিগনেচার নেই। আর এটা যেহেতু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নেই, তাহলে এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নেই মানে এটা ইন্টারনেট নোটিশ, এখানে সিগনেচার থাকার দরকার ছিল, এখানে সিগনেচার নেই, ঠিক আছে। তো এটা তো একটা কারণ হয়ে গেল ফেকের, ঠিক আছে। তারপরে হচ্ছে বড় কথা, আমার হচ্ছে একটা জিনিস ডাউট লাগছে, ঠিক আছে। একটা জিনিস ডাউট হচ্ছে এখানে ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে একসঙ্গে হওয়া বিশাল চাপ ব্যাপার আছে, কারণ ট্রেডসম্যান নয় যে সব কিছু একসঙ্গে কন্ট্যাক্ট করিয়ে নেবে, কারণ সিআরপিএফ ট্রেডসম্যানের 9,000 ভ্যাকেন্সি ছিল, তো সেই কারণে এখানে কম স্টুডেন্ট বলে কিন্তু এখানে একসঙ্গে সব কিছু কিন্তু কভার করে নিয়েছে। কিন্তু এখানে আমাদের জিডির কথা দিয়ে বলো, জিডিতে এখানে 46,000 ভ্যাকেন্সি আছে, 46,000 যদি 8 গুণা দিয়ে করো, এখানে প্রায় 3.5 লাখ প্লাস কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু হয়ে যাচ্ছে, 3,50,000 কিন্তু স্টুডেন্ট কিন্তু এখানে প্রায় হয়ে যাচ্ছে। তো এর মধ্যে 60% স্টুডেন্ট কিন্তু পাস করবে, 2 লাখ মতন স্টুডেন্ট কিন্তু এখানে পাস করবে। তো 2 লাখ স্টুডেন্টের কিন্তু এখানে ফিজিক্যাল করা কিন্তু বিশাল টাফ ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, মেডিকেল করা বিশাল কিন্তু টাফ ব্যাপার হয়ে যাবে। তার জন্য মনে হচ্ছে না তো এটা আমাদের রিয়েল নোটিশ বলে আমার মনে হচ্ছে না। এবার তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আর দেখো তোমাদের এবার কোশ্চেন আসবে যে আমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে। দেখো ফিজিক্যাল যে তোমরা এই যে 18 তারিখ থেকে দেখতে পাচ্ছ, এই 18 তারিখের আশপাশে তোমরা কিন্তু ফিজিক্যাল দেখতে পেয়ে যাবে। তো আমি তোমাদের বলেছিলাম 20 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল আমাদের শুরু হওয়ার কিন্তু পুরোপুরি চান্স আছে। হয় তোমাদের 20 তারিখ থেকে শুরু হবে, না হলে তোমাদের আগস্টের লাস্টে, তোমাদের 25 তারিখ, না হলে তোমাদের সেপ্টেম্বরের ফার্স্টে কিন্তু তোমাদের চলে যাবে, ঠিক আছে। তো যতক্ষণ না পর্যন্ত কিন্তু আমাদের সিআরপিএফ টেস্ট 10 তারিখে তোমাদের ফিজিক্যাল আমাদের শেষ হচ্ছে, তো যত সময় না সিআরপিএফ টেস্ট শেষ হবে, তত সময় কিন্তু আমাদের জিডির কিন্তু শুরু হবে না। এবং এটা দেখো এটা যদি রিয়েল যদি হয় না, এখানে কি বলা আছে 8 তারিখে কিন্তু আমরা কিন্তু যে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড দেখতে পেয়ে যাবো অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 8 তারিখ অবধি ওয়েট করো, 8 তারিখে যদি অ্যাডমিট কার্ড চলে আসে, তার মানে ভাবে এটা কিন্তু পুরোপুরি আমাদের রিয়েল নোটিশ। আর তার আগে কিন্তু আমাদের সম্পূর্ণ সিআরপিএফ যে ওয়েবসাইট আছে, সেই সিআরপিএফের কিন্তু ওয়েবসাইট কিন্তু আমাদের নোটিশ কিন্তু সিআরপিএফের তরফ থেকে কিন্তু প্রোভাইড করে দেবে। তো এটা যদি রিয়েল যদি হয় 1 থেকে 3 দিনের মধ্যে এই নোটিশ কিন্তু তোমরা সিআরপিএফ যে ওয়েবসাইট আছে, যেটা আমি তোমাদের দেখালাম,
সেই সিআরপিএফে কিন্তু এই যে ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে। আর 1 থেকে 3 দিনের মধ্যে যদি না এই নোটিশটা যদি না পাবলিশ করে সিআরপিএফের ওয়েবসাইটে, তার মানে এটা তোমরা 100% কেন 200% তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই কিন্তু নোটিশটা পুরোপুরিভাবে ফেক নোটিশ, ঠিক আছে। এবং এটা যদি 1 থেকে 3 দিনের মধ্যে এই যদি অফিসিয়াল ওয়েবসাইটে প্রোভাইড করে দেয়, তাহলে এটা পুরোপুরি কিন্তু রিয়েল নোটিশ, ঠিক আছে, পুরোপুরি রিয়েল নোটিশ। যেহেতু এখন কিন্তু আমি এটা পুরোপুরিভাবে ফেক বলবো, ঠিক আছে। এবার তোমাদের কি মনে হয়? আমার তো এটা পুরো 90% ফেক মনে হচ্ছে এবং 10% কিন্তু এটা কিন্তু রিয়েল মনে হচ্ছে। 90% ফেক এবং 10% রিয়েল। কারণ এখানে একসঙ্গে সব কিছু কন্ট্যাক্ট করা না বিশাল চাপ ম্যাটার হয়ে যাবে। কারণ এখানে দেখতে পাচ্ছ একসঙ্গে সব কিছু কন্ট্যাক্ট করা আছে। তো যাই হোক, যা কিছু আপডেট আসবে তোমাদের আমি দিতে থাকবো। তো যেটা আমার মনে হয়েছে আমি তোমাদের সাফভাবে বলে দিয়েছি। বা তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি বলছি তোমরা কিন্তু রানিং পুরোপুরি কিন্তু রেডি করে রাখো, কারণ রানিং তোমরা কিন্তু এই ডেটের কিন্তু আশপাশে তোমরা কিন্তু রানিং দেখতে পাবে। এই যে 18 তারিখ দেখতে পাচ্ছ, তো আগস্টে 18, 20 এবং 25 তারিখের মধ্যে তোমরা হয়তো রানিং শিডিউল হয়তো তোমরা দেখে নিতে পারো। এবং আর অফিসিয়াল যে নোটিফিকেশান তোমরা হয়তো এই সপ্তাহে না হলে হয়তো এর পরের সপ্তাহে তোমরা হয়তো দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে। কারণ সিআরপিএফ কিন্তু এখন আর বসে থাকবে না, কারণ আমাদের নেক্সট ভ্যাকেন্সি তো 27 তারিখে আসছে আগস্ট মাসে। তো তার আগে তো আমাদের ফিজিক্যাল কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। ক্লিয়ার না করলেও মোটামুটি আমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে 27 আগস্টের আগে, ঠিক আছে। চলো, ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে। জয় হিন্দ।